আজ আমরা তৈরি করব বিনা তৈরি, আর তার সাথে শুনে নেব মনিকার ঝগড়া। স্বামীর সঙ্গে ঝগড়া করে সকালবেলায় মনিকা ঘর বাড়ি উড়িয়ে দিল। সব গুছিয়ে বাপের বাড়ি যাবে বলে রেডি হলো। কোলের মেয়েকে জোর করে ঘুম থেকে তুলল, টোটো ডাকলো, একদম শেষে মাকে ফোন করলো। বিষয়টা তেমন গুরুতর নয়, গুরুত্বপূর্ণও নয়। ঝগড়াটা সে ইচ্ছা করে লাগিয়েছিল। তাদের দুটো বাড়ি পরেই প্রতিবেশীর একটি ছেলের বিয়ে হয়েছে। বউটু নাকি রসগোল্লার মতো, গায়ের রং সবরি কলা, ঠোঁট কমলালেবুর কোয়া, স্বাস্থ্য মার কাটারি, চোখ পুরোপুরি ঐশ্বরিয়া রায়। আর যেটা বলা হয়নি, গল্পটা কিন্তু বাবুরাম মণ্ডলের লেখা। ফোনে এই বিশেষণগুলি চালনা করছিল ঝন্টু, তার পেয়ারের বন্ধু নারী বিশেষজ্ঞ তোতলা রমেনকে। রমেন 39-এও অবিবাহিত, বিয়ের আশায় হাঁ করে আছে। কোনো পাত্রই তার উপযুক্ত মনে হয় না। এক না একটা খুঁত সে ঠিক বের করে। সাত সকালে ঝন্টুর ঝাঁঝালো বক্তব্য শুনে মনিকার গা পিত্তি জ্বলে গেল। পরের বউ যেমনই হোক, তা নিয়ে আধিক্যতা মনিকার একদম পছন্দ নয়। আর রমেনকে সে একদম পছন্দ করে না, শুধু বদবুদ্ধি দেয়। নিজে বিয়ে না করে পরের বউকে বাগিয়ে রাখার মন্ত্র শেখায়, অসহ্য। এইসব শুনে কোন জ্যান্ত বউয়ের মাথা ঠিক থাকবে না? মনিকারও ছিল না, তাই সকালবেলাতেই ঝন্টুর ওপর ঝাঁপিয়ে পড়েছিল সে। মাকে ফোন করার পর মনিকার আর এক বিপদে পড়ল। মা ফোনের ওপার থেকে বিরক্ত হয়ে জানালো, তোদের না আজ বিবাহবার্ষিকী, আসার দরকার নেই। তাছাড়া তোর বাবার সঙ্গেও আমার ঝামেলা হয়েছে। দিদাকে দেখতে যাচ্ছি, তাড়াতাড়ি ফিরছি না। এবার তোর বাবা বুঝবে ঠেলা। শুধু তো বাবা বাবা করিস। মনিকা সত্যিই বাবাকে খুব পছন্দ করে। বাবার সঙ্গে মায়ের এই ঝগড়া সে একদম পছন্দ করে না। নিরীহ লোকটাকে পেয়ে মা একবারে মাথায় উঠে বসেছে, অসহ্য। মাকে সে আর কিছু বলতে না পেরে মেজাজ আরও গরম করে ফেলল। তাহলে সে এখন হম্বিতম্বি করে কোথায় যাবে? ভারী চিন্তার বিষয়। বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে না যেতে পারলে মুশকিল। ঝন্টুর সুবিধা হয়ে যাবে, গাল ভরে কথা শোনাবে। মনিকা ভেবে দেখলো ভাইয়ের বাড়ি যাওয়া যাবে না। ওর বউটা কুচুটে, সারাক্ষণ হাঁ করে রিলস বানায় আর দেখে। মাঝে মাঝে নাইটি পরে নাচার চেষ্টা করে। দু একটা এফবিতে ছেড়েছিল, ভিউজ তেমন হয়নি, উল্টে কয়েকজন নোংরা কমেন্টস করেছে। তারপর থেকেই ভাই বউয়ের মাথা বিগড়ে আছে। আর এক জায়গায় যাওয়া যেতে পারে, সেটা হলো মাসির বাড়ি। মাসি থাকে আমতলা। অনেক ভেবে সে মাসিকে ফোন করলো। ফোন ধরল মাসির মেয়ে ঋত্বিকা। ঋত্বিকা প্রাইমারি স্কুলের টিচার, এক সময়ের বেস্ট ফ্রেন্ড, প্রায় সমবয়সী। ঋত্বিকার বর সৌহার্দ্য বেশ হ্যান্ডসাম। কলেজ বয়সে সৌহার্দ্য মনিকার নজরে ছিল, কিন্তু ঋত্বিকার জন্য সে পারেনি, নইলে আজ সৌহার্দ্যের সঙ্গে তার সুখের সংসার হতো। এই বিষয়টার জন্য দুজনের মধ্যে মন কষাকষি, মুখ দেখা দেখি প্রায় বন্ধ। আজ কোনো একটা ব্যাপারে সৌগত ঋত্বিকার ঝামেলা হয়েছে। ঝামেলাটা গত 3-4 দিন ধরে চলছে। কোনো কারণে সাত সকালে ঋত্বিকা বাপের বাড়ি এসে ঘাঁটি গেড়েছে। ফোন অন করে মনিকার নাম দেখে ঋত্বিকা খেপে উঠল, ঝনঝন করে বলল, খুব তো পছন্দ করতি সৌহার্দ্যকে, একটা আস্ত মাকাল ফল, লাইফটা আমার হেল করে দিল। উফ। মনিকা কিছু না বলে ফোনটা কেটে দিল। এই ব্যাপারটা ঝন্টু খুব একটা জানে না। এখন চিৎকার করে আলোচনা করলে ঝন্টু জেনে যাবে, আর জেনে ফেলে নিঘাত কেলেঙ্কারি, ক্লিন ইমেজটা তার থাকবে না। সে তাড়াতাড়ি বিছানায় ধপ করে বসে আতঙ্কের দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ভাবতে বসল, এবার কোথায় যাওয়া যায়। হঠাৎ তার মনে পড়ল ঝন্টুদের গ্রামের বাড়ি হাঁটুভাঙা, অনেক দিন যাওয়া হয় না। শ্বশুর শাশুড়ি, যা ভাসুর, দেবর, ননদ,
কেমন আছে সে জানে না, ফোন পর্যন্ত করে না। তাদের একবার সচক্ষে দেখে আসা যাক। বারে বারে মেয়েটা নিয়ে যেতে বলে, ব্যস্ততায় যাওয়া হয় না। জামা কাপড় গুছিয়ে না বেরোলে সম্মান থাকে না। ঝন্টুকে অন্তত একটা শিক্ষা দেওয়া দরকার। সে মেয়ে করে নাচতে নাচতে হাঁটু ভাঙা এলো। তাকে ওয়েলকাম জানাতে অন্তত 10 জন ভিতরের বাড়ি থেকে বেরিয়ে এলো হই হই করতে করতে। মেয়েটাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেল। ঘণ্টাখানেকের মধ্যেই মনিকা ভুলে গেল ঝন্টুর সাথে ঝগড়ার কথা, ঝামেলার কথা। ঘণ্টা 2 পর হঠাৎ তার মনে হলো ঝন্টুর সাথে ঝগড়া হলে আর বাপের বাড়ি যাওয়ার দরকার নেই, এখানে এলেই বরং ভালো। মেয়েটাও একটু খেলতে পারে, ঠাকুমা দাদুর আদর খেতে পারে। হঠাৎ ফোন দিয়ে আবিষ্কার করে সে মনে মনে খুব খুশি হলো। বিকালে ঝন্টুও গ্রামের বাড়ি এলো। এসে দেখলো মেয়ে ঘুমাচ্ছে, আর মনিকা বৌদিদের সাথে পাড়া পর্যটনে বেরিয়েছে। প্রায় ঘণ্টাখানিক পরে মনিকা ফিরে দেখলো ঝন্টু মায়ের সঙ্গে বসে গল্প করছে, উঠোনে বসে গল্প করছে। ঝন্টুকে দেখে তার খুব ভালো লাগলো। হঠাৎ করে ঝন্টুকে দেখে তার কেন ভালো লাগলো সে বুঝে উঠতে পারল না, কিন্তু ভালো লাগলো। সে ধীরে ধীরে শাশুড়ির পাশে গিয়ে বসল। এখন মনটা অনেক শান্ত। সকালবেলার রাগ আর নেই। মনিকার শাশুড়ি উর্মিলা দেবী অত্যন্ত বুদ্ধিমতী। দুজনকে একই দিনে আলাদা আলাদা সময়ে গ্রামের বাড়ি আসতে দেখে তিনি আগেই সন্দেহ করেছিলেন। মনিকাকে পাশে বসে দেখে তিনি কাছে টেনে নিলেন। মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, তুই খুব ভালো রে মনিকা, রাগ করে বাপের বাড়ি যাসনি। আমি তোর শ্বশুরের সঙ্গে ঝগড়া করে অনেকবার বাপের বাড়ি গেছি, কদিন পর আবার ফিরে এসেছি। লাভ হয় না গিয়ে, উল্টে বাপের বাড়ির লোক জানতে পারে ঝগড়া করেছি। বাবা মাও খুব দুঃখ পায়। শাশুড়ির কথার উত্তরে মনিকা কিছু বলল না, চুপ করে রইল। এবার ঝন্টু ঝনঝন করে বলল, না মা, ঝগড়া করিনি। উর্মিলা দেবী ছেলের কথাই হেসে ফেললেন। আদর মাখানো কণ্ঠে বললেন, শোন বাবা, বিয়ের পর মেয়েরা স্বামীর ভালোবাসা চায়, কিন্তু পায় অবহেলা। এটা খুব বেদনার, অপমানের। বলেই তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস মোচন করে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। একটু পরে মনিকা ওই আদর মানে কণ্ঠে শোন, এরপরেই দীর্ঘশ্বাস মোচন করলেন। একটু পরে মনিকাও উঠে দাঁড়ালো। চোখ বন্ধ করে বড় করে জিভ ভেঙচিয়ে ঝন্টুকে বলল, এরপর ঝগড়া করলে কিন্তু শ্বশুর বাড়ি আসবো, মনে থাকে যেন। বলেই মনিকা অসম্ভব সুন্দর একটা হাসি দিয়ে আঁচল উড়িয়ে অদৃশ্য হয়ে গেল।